সোশ্যাল মিডিয়া দেখে দেখে রাত পার হয়ে যায়। আমাকে এরকম কিছু করতে হবে যেটা মানুষের নজর কাড়বে। আমি অনেক রাত জাগি। রিয়েলি এই কথাটার অর্থ কি, মানে এই নামের অর্থ কি বহন করে? মানুষের নাম লাকি জানি, রিয়েল জানি, হ্যাপি জানি এবং বিউটি জানি, এটাতে আমরা ইউজ টু। সো এটা নিয়ে আমাদের কখনো কোনো কোয়েশ্চেন আসে না। রিয়েলিটা নিয়ে আসে কারণ এটা এখনো কেউ শোনেনি, তো সেখান থেকেই মানুষজনের প্রশ্ন থাকে রিয়েলি কেন। আচ্ছা, তো ওইভাবে আপনার নামটা রাখা হয়েছে রিয়েলি। ওকে, নতুন বছর 2026 কি এক্সপেকটেশন বা কিভাবে নিজের এই নতুন বছরটা দেখছেন আপনি? এবছরে চাচ্ছি আগের পুরোনো বছর থেকে এবছর নিজেকে বেশি সময় দেব, বেশি কাজ করব। আচ্ছা, এমন কি কোনো অভ্যাস আছে যেটা চেঞ্জ করতে চান নিজের মধ্যে এই বছরে? হ্যাঁ, করতে চাই। আমি অনেক রাত জাগি, এবছরে চাই আমি রাত জাগাটা কমাতে। রাতটা কেন জাগা হয়, মানে কারোর সাথে ফোনে কথা বলা বা সোশ্যাল মিডিয়া চেক করা এরকম কিছু? সোশ্যাল মিডিয়া দেখে দেখে রাত পার হয়ে যায়। তো চাচ্ছি এবছর নিজেকে সুন্দর রাখতে, সেখান থেকে চাচ্ছি মানে ঘুমটা ইম্পর্টেন্ট, সুন্দর রাখতে হলে, সুন্দর থাকতে হলে। সো এই বছরে এটা ট্রাই করছি, অলরেডি শুরু করেছি 2-3 দিন ধরে। আচ্ছা, বর্তমানে আপনার ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? বর্তমানে তো আমার নতুন একটা টিভিসি রিলিজ হয়েছে, তো এটা দেখার পরে অনেকগুলো প্রোডাকশন থেকে কথা হচ্ছে এবং আমি নতুন একটার সাথে যুক্ত হয়েছি, যেটা আমি এখন বলতে পারছি না। আমি এই মাসেই শুটিং করছি, তো তখন জানাবো। এখন আপাতত ওই টিভিসিটা নিয়ে আছি এবং আমার একটা সিনেমার গান রেকর্ড হয়েছে, ওটার শুটিংয়ে যাওয়ার প্রিপারেশন চলছে। আর অভিনীত মেকআপ সিনেমার পর সেভাবে বড় পর্দায় খুঁজে পাইনি। এই যে বিরতিটা, এটার কারণ কি বলে মনে করেন? বিরতি বলতে গেলে এখন তো কাজ খুব কম হচ্ছে। এখন আমি যদি 2টা ছবি করি যেটা দর্শকের পছন্দ হবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, বা যেটা গল্পটা আমাকে বাঁচিয়ে রাখবে না, এবং আমি যেহেতু নতুন, আমাকে এরকম কিছু করতে হবে যেটা মানুষের নজর কাড়বে বা যেটা দেখে মানুষের মনে হবে যে এই মেয়েটাকে নিয়ে কাজ করা যায়। তো সেখান থেকে আমাকে একটু সিলেক্টিভ হতে হবে এবং আমাকে একটু বেছে বেছে ভালো কাজ করতে হবে। মানুষ নিজেকে উপরে দেখতে চায়, তো ডেফিনেটলি আমি চাইবো ওটা থেকে আরও ভালো ছবিতে কাজ করতে। সেখান থেকেই আমার চাওয়াগুলো যে আমি বছরে পারলে 1-2টা ছবি করব, কিন্তু ভালো মানের কাজ করব। মেকআপ সিনেমাটা করার সময় আপনার নির্মাতা অরণ্য মামুনির সাথে একটু ঝামেলা হয়েছিল বা মনোমালিন্যের একটা ব্যাপার আমরা শুনেছিলাম। সেই মনোমালিন্যটা কি এখন মিটেছে? মনোমালিন্য কোন ব্যাপারে বলেন তো? আমিও শুনিনি, আপনার কাছ থেকে শুনলাম, আমিও জানতে চাই। আমরা দেখেছি যে প্রমোশনে আপনারা কখনোই একসাথে খুব একটা পাবলিক অ্যাপিয়ারেন্সে যাননি। শুটিংয়ে কখনো দেখা যায়? আমরা যখন শুটিং করি যে ডিরেক্টর আর নায়িকা একসাথে করছে, এটা কি সবসময় দেখা যায়? এইটা হচ্ছে ডিরেক্টর কাজ হচ্ছে ক্যামেরার বাইরে, তো উনি ডেফিনেটলি ক্যামেরার বাইরে থাকবে। ওখানে আমরা প্রমোশনের সময় হিরো হিরোইনদেরকেই সবাই দেখতে চাই, তো সেই ক্ষেত্রে হিরো হিরোইনরাই সামনে থাকবে। সো ইটস নর্মাল। ওকে, আমরা বুঝলাম যে তাহলে কোনো মনোমালিন্য ছিল না। তাহলে এটা কি রিউমার ছিল? হ্যাঁ। সম্প্রতি আদনান আল রাজীবের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন, তার মতো নির্মাতার সাথে কাজের অভিজ্ঞতা কেমন? অসাধারণ। কারণ হচ্ছে আমি একটু বেছে কাজ করতে চাই, তারপরে এটার অডিশন দেয়া এবং ওনারা আমাকে সিলেক্ট করেন, সেখান থেকে কাজ করা। তো ওনাদের সাথে ভবিষ্যতে আরও কাজ হবে। সঠিক সুযোগের একটা অপেক্ষা করা, এইটা নতুন অভিনেত্রী বা যারা স্ট্রাগলিং পিরিয়ড পার করেন তাদের জন্য কতটুকু পেশেন্সের? মনে করেন আমি 2টা খারাপ কাজ করেছি, এটা নিয়ে কিন্তু মানুষ ট্রোল করবে এবং এই সিনেমাটা কেউ সিনেমা হলে দেখবে না, 2 দিন পর সিনেমা থেকে হল থেকে নামিয়ে দেওয়া হবে। তো মানুষ কি বলবে? যে ওর সিনেমা চলছে না। অথচ ভালো বাজেটের ছবি, ভালো ছবি কিন্তু সবাই দেখে। তো আমি চাই না এরকম 2টা ছবি আমার আমার ক্যারিয়ারে থাকুক, যেটা হচ্ছে মানুষ বলবে যে না, ও তো এই টাইপের ছবি করেছিল, বা যেটা ওকে দেখেনি কেউ, বা এটা ভালো হয়নি। তো আমার মনে হয় না, ভালো একটা জিনিস মনে রাখাটাই বেটার।